অনেকেই হচ্ছে গুচ্ছ সম্পর্কে জানতে চাচ্ছে যে গুচ্ছ ইউনিভার্সিটি তো ভেঙে গেছে ভাইয়া। অনেকে আবার বলতেছে আছে। গুচ্ছ থেকে অনেক ইউনিভার্সিটি বের হয়ে গেছে। তাদের সার্কুলারটাও হয়তো অনেকে জানো না। তাদের কোন বিষয়ে এক্সাম হবে, কেমন করে পড়তে হবে সবগুলাই গাইডলাইন চাচ্ছ প্রতিনিয়ত। আমাকে ইনবক্স করতেছো। আমি সেই সবগুলা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি হচ্ছে কাজ করতেছি সেইজন্য। নিজে থেকে কারণ অনেককে আমি ইনক্লুড করেছিলাম আমার টিমে, বাট আমি কাজ ঐরকম আউটপুট পাচ্ছি না। তাই এখন সেইজন্য বাধ্য হয়েই নিজে থেকে নিজের মতো করে কাজ করতেছি। আর ইনশাআল্লাহ করব। তোমরা একটু আমার জন্য দোয়া করো। আর আমি খুব তাড়াতাড়ি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার হচ্ছে ইউটিউব চ্যানেলেও তোমরা দেখতে পারো মেহেদী হাসান নামে। আমি ওইখানেও হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন। অন্তত তোমাদের জন্য। কারণ আমি তো জানি অ্যাডমিশন একটা যে পিরিয়ড সেটা তো আমি পার করে আসছি। এই সময় স্টুডেন্টদের মানসিকভাবে অসম্ভব রকমের চাপ থেকে বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়। এবং সবচেয়ে বড় কথা এতগুলা এবার গুচ্ছ ইউনিভার্সিটি তো আমাদের সময় ছিল। আমাদের একটা আবেদন ফর্মেই হয়ে গেছে সবগুলা। বাট এখন তোমাকে এক্সট্রা করে প্রতিটার জন্য আবেদন বা ফর্ম তুলতে হবে, আবেদন করতে হবে। এটা হচ্ছে একটা পেইনফুল। আর আমরা তো হচ্ছে ৩-৪ বার হচ্ছে ব্যর্থ হইছি। বাট তোমাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কয়বার ব্যর্থ হবা। ব্যর্থ হওয়ার পরে যে কামব্যাক এর একটা বিষয় আছে। এটা যারা কামব্যাক করবে তারা হচ্ছে ভালো কিছু করতে পারবে। আবার যারা কামব্যাক করতে পারবে না, তারা হয়তো একদম ভেঙে পড়বা। জীবনে আমি এমনও দেখছি যে ক্লাসের ফার্স্ট বয় হচ্ছে চান্স পায় নাই। তাও হচ্ছে ভালো কলেজ, স্কুল কলেজে তারাও চান্স পায় নাই। এটা হচ্ছে আমার লাইভে দেখা। আবার এমনও স্টুডেন্ট দেখছি যারা ইউনিভার্সিটিতে যেয়ে সে বিভিন্ন নেশা পানি দ্রব্য সেবন করে পুরো লাইফটাই ধ্বংস করে দিয়েছে। এটা খুবই বাজে একটা ইফেক্ট। তাই তুমি সবসময় সৃষ্টিকর্তার উপর বিলিভ করবা যে সে তোমার জন্য অবশ্যই ভালো কিছু রাখছে। আর তোমার হচ্ছে কাজ এখন পড়াশোনা করা, তুমি পড়াশোনা করে যাবা।